আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যশোরের উপজেলা নির্বাচনের আপডেটের সাথে আছে আমি শারমিনারা। এডিপি প্রাথমিক যে বিদ্যালয় আছে সেই ভোট কেন্দ্রে আমি এখন অবস্থান করছি। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ভোটারের উপস্থিতি এবং সুষ্ঠু স্বাভাবিকভাবে ভোট হচ্ছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পুলিশ প্রশাসনের কঠোর নজরদারিতে কিন্তু ভোট গ্রহণ চলছে। আমাদের সাথে আছেন এই এলাকার সম্মানিত মেম্বার, তার সাথে আমরা কথা বলবো এবং জানতে চাইবো এই ভোট সম্পর্কে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার নাম সাক্কার আলী। সাক্কার আলী সাহেব, যদি আপনি বলতেন আপনার ভোট কেন্দ্রে কেমন ভোট পড়ছে সকাল থেকে এবং কোন রকম কোনো সমস্যা বা বাধার সম্মুখীন হচ্ছেন কিনা, ভোটারের উপস্থিতি কেমন? ভোটারের উপস্থিতি খুব ভালো, আমরা ভোট খুব সুষ্ঠু আসছে, আমরা এইভাবে ভোটে কোনো বাধা বিঘ্ন কিছু আপনি নাই। তো রানিং মেম্বার, জি ভোট দিয়েছেন? জি। আচ্ছা, এখানে কোন কোন প্রতীক নিয়ে লড়ছেন আপনি যদি একটু, যে কয়জন জানেন একটু নাম বলতেন। এখানে আছে দত কলম। আচ্ছা, কে লড়ছে দত কলম নিয়ে? আনোয়ার হোসেন বিপুল। আপনারা জানেন না, আমি আনোয়ার হোসেন বিপুল। আমি একটা অন্যতা বুঝতে পারি চাইলাম যে কিটা করতে। আর কে কে আছে? আর আছে যে ফল্টু চাকলাদার, আচ্ছা, তারপর তারপরে আছে যে ওই যে বুড়া মার্কা ফাতেমা আনোয়ার আছে। নারী পুরুষের কেমন ভোটারের উপস্থিতি দেখছেন? নারী বেশি না পুরুষ বেশি? নারী পুরুষ সবই তো আছে, আগে দেখছে একাধারে দেখছে, এখন কি বুঝবো। হ্যাঁ ভাই বলেন, আপনার পরিচয় কি? আমার পরিচয় হলো, আমার নাম আমিন। আচ্ছা, আপনি কি ভোটার? আমি ভোটার। আর কোন পরিচয় কি আছে, কোন নেতা কর্মী বা? আচ্ছা, আপনি সাধারণ ভোটার হিসেবে এই যে যুবলীগের সেক্রেটারি। হ্যাঁ, এটা তো একটা পদবি, আপনি তো অবশ্যই বলবেন যুবলীগের সেক্রেটারি। আপনি যদি বলতেন যে ভোট কেমন হচ্ছে এতদিন পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের ধারা অব্যাহত আছে এবং সেই উন্নয়নের ধারা আরো অব্যাহত রাখার জন্য, উন্নয়ন করার জন্য আপনারা কেমন প্রার্থী চাচ্ছেন এবং ভোটের পরিস্থিতি? আমরা ভালো ভদ্র প্রার্থী চাচ্ছি। ভোট তারে দিয়ে 9 নম্বর ওয়ার্ডের লোক আমরা ভোট করতেছি, সুষ্ঠু ভোট, আমরা সবাই মিলে ভোটটা করতেছি। আপনাদের উন্নয়ন যে করবে আপনারা আপনি উন্নয়ন করছেন তো? ইনশাআল্লাহ জনগণ আছে আমার সাথে। দর্শক, আমরা কথা বলছিলাম, সম্মানিত কাউন্সিলর এখানে উপস্থিত আছেন এই কেন্দ্রে। এই আপনাদেরকে একাকে কিন্তু আমি সকাল থেকে প্রতিটা ভোট কেন্দ্রে যাচ্ছি এবং আপনাদেরকে সকল তথ্য জানানোর চেষ্টা করছি। ধন্যবাদ হাসান ভাই। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের দোয়া আছে, সৎ পথে কাজ করি সবসময়, অলওয়েজ। এইটুকু বলতে পারি যে সৃষ্টিকর্তার রহমত আছে, সৃষ্টিকর্তার সহযোগিতা আছে, সাহায্য আছে এবং এই যে সাধারণ জনগণের ভালোবাসা আছে, যে কারণে কিন্তু আমি জেলার বাইরেও কাজ করি এবং আপনাদেরকে সকল তথ্য দেওয়ার চেষ্টা করি। সৎ পথে থাকলে কোনো ভয় নেই ইনশাল্লাহ, এবং সত্যের মৃত্যু নেই, আমরা এমনটিই জানি। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তীতে অন্য কোনো কেন্দ্রে যাব এবং সেখানকার আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আবারও জানিয়ে রাখি, যশোর উপজেলা যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনকে কেন্দ্র করে যে জাঁকজমকভাবে ঈদের মতো করে উৎসব মুখর পরিবেশে যে ভোট দিচ্ছে, সেটি আমি আপনাদের মাঝে প্রতিটা কেন্দ্রে যাচ্ছি এবং তুলে ধরার চেষ্টা করছি। আমি শারমিনারা, আপনাদের বোন, আপনাদের সাথে আছি। আমার জন্য দোয়া করবেন যেন আমি প্রতিটা কেন্দ্রে যেতে পারি এবং আপডেট আপনাদেরকে জানানোর ব্যবস্থা করতে পারি। এখানে আমরা পেয়েছি আমাদের সম্মানিত মা বোনদের পেয়েছি, তাদেরকে না দেখালেই নয়। আমরা জানতে চাইবো আমরা কথা বলবো আমাদের মা বোনদের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। কেমন লাগছে ভোট খুব দিতে? ভালো লাগতেছে। আচ্ছা, কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যাই না। না না, সুস্থ ভোট আছে। আচ্ছা, আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিতে পারছেন? হ্যাঁ, দিতে পারছি। কোনো রকম বুঝার না, সমস্যা? না, না। এখানে আমরা শুনছিলাম যে বিদ্যুৎ নাই। আচ্ছা, আমি মেম্বার সাহেব কই? মেম্বার সাহেব, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমি আসার পথে শুনলাম যে বিদ্যুৎ নাই, তো এই বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু ভোট দিতে পারছে না, যেহেতু ইভিএম এর মধ্যে ভোট গ্রহণ চলছে। তো এই যে টাইমটা চলে যাচ্ছে, এই টাইমটা চলে যাওয়ার জন্য কি ভোটাররা ভোট দিতে পারছে না বলে কি প্রার্থীরা তারা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? না, ঠিক আছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ব্যাপারে আপনি মেম্বার কাউন্সিলর হিসেবে কি বলতে চান? যে কর্তৃপক্ষ আছে তাদেরকে কি বলতে চান? বিদ্যুৎ কর্তৃপক্ষ আছে যারা, হ্যাঁ তাদের বলতে হবে, বলে তারা বিদ্যুৎটা জন্য দিয়ে দেয়। এই বিদ্যুৎ চলে যাওয়ার পেছনে কোনো কারচুপি নাই তো? না না না, না না, কালকে ডাক বেরেস্তে আবার কাল বিরাট মেঘ হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনারা সবাই ভোট দিয়েছেন? হ্যাঁ, কোনো দিয়েছি। সমস্যা নাই তো? কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের ভোটারদের সাথে, এখানে যারা উপস্থিত আছেন আমরা কথা বলছিলাম এবং এখানে আরো জনগণ আছে, সবাই কথা বলতে ইচ্ছুক, কথা বলতে চাই। তারা আসলে সাধারণ জনগণ কিন্তু আপডেট হয়েছে, তারা তাদের অধিকার বোঝে, তারা ভালো মানুষ চেনে। এখন যারা উন্নয়নের জন্য কাজ করবে তারা কিন্তু তেমন মানুষই জনপ্রতিনিধি হিসাবে তারা বেছে নিচ্ছে। ভাই, আপনার নাম? মোহাম্মদ রবিউল ইসলাম। আপনি কি করেন?
যুবলীগের সহসভাপতি। যুবলীগের সহসভাপতি রবিউল ইসলাম, আপনার এই কেন্দ্রে কেমন ভোট হচ্ছে, কোন অভিযোগ আছে কিনা? কোনো ভালো ভোট আছে আমাদের, আমরা যে পক্ষে, আমাদের দত কলমের পক্ষে নাম কি তার? আনোয়ার হোসেন বিপুল। আচ্ছা, এই আনোয়ার হোসেন বিপুলের পক্ষে যে এত জনগণ আপনারা এখানে সবাই বলছেন, কেন ইনি কি খুব ভালো মানুষ? খুব ভালো ছেলে, কিন্তু আমাদের চাপ প্রয়োগ করা হচ্ছে আইনগত ভাবে। কে চাপ প্রয়োগ করছে? মানে প্রশাসন কি বলছে আপনাদের? আমাদের মাঠের থেকে আউট করে দিচ্ছে। আচ্ছা, তা আপনারা প্রশাসনের এক পক্ষ হয়তো করছে, আরেক পক্ষকে বলছেন না? না, বলছি যে আমরা এখানে গাছ কাম আমাদের নাই, তাহলে কেন আমাদের এই যে কর্মীদের পারে ভোটারদের পারে ঝামেলা? কি বলছে তারা, প্রশাসন কি ও বলছে? বলছে যে আপনারা ভিডিও করবেন, যে প্রশাসন আপনাদেরকে ভোট দিতে বাধা দেবে আপনারা ভিডিও করবেন এবং আমাকে ডাকবেন, আমি সেটা প্রচার করবো ইনশাল্লাহ। আমাদের সে যে দলই হোক, দল মত নির্বিশেষে। কর্মী কালকে 3টে ধরে নিয়ে গেছে, নিয়ে যে ফাড়িতে রেখে ছাড়িয়েছে। এমনি এমনি তো কেউ ধরে নিতে পারে না যদি অপরাধী না হয়ে না, থাকে। অপরাধ না তো, তারা তো কোনো অপরাধ না, না কোনো অপরাধ না। আচ্ছা, এই ভোট তৎকালীন ভোট করছিস তাই আমাদের অপরাধ। আমলিগের ভোট করতে তাই আমাদের অপরাধ। আওয়ামী লীগের ভোট করছেন? হ্যাঁ, তাই আমাদের অপরাধ। আওয়ামী লীগ তো সরকারের ক্ষমতায় রয়েছে, তাও আপনাদের এরকম। হ্যাঁ, ঝামেলা আমাদের এইভাবে ঝামেলা। নেত্রী ভোট দিয়েছে সবাই, আমরা বাড়ি ছুটি বাড়ি, আর সেই ভোট করতে যে আমাকে জানের পরে উঠে গেছে কাল রাত্রি। দর্শক শুনছিলেন যেমনটি অভিযোগ, এখানেও কিন্তু এই কেন্দ্র একই সমস্যা, যে প্রশাসনের উপরে কেন এত ক্ষিপ্ত এই সাধারণ জনগণ, প্রশাসনের কেন দোষী করছে, আসলে আমি আমার বোধগম্য নয়। প্রশাসন নাকি চাপ প্রয়োগ করছে, দত কলমের পক্ষে ভোট দিতে দিচ্ছে না, এমনটি কিন্তু এখানকার যে উপস্থিত জনগণ, সাধারণ নিরীহ জনগণ, তারা কিন্তু এমনটি কিন্তু বলছে। তো প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে এবং আপনাদেরকে অনুরোধ করব, মেহেরবানি করে দলমত নির্বিশেষে আপনারা আপনাদের দায়িত্ব, পবিত্র দায়িত্ব আপনারা রক্ষা করবেন। আপনাদের বোঝা উচিত, যেই হোক না কেন দলমত নির্বিশেষে যে অপরাধী অবশ্যই সে কিন্তু আইনের বন্ধু হতে পারে না। তাই আপনারা আপনাদের সৎ নিষ্ঠার সাথে আপনাদের কর্মটি আপনারা করে যাবেন, যেন আল্লাহর কাছে গিয়ে আপনারা সঠিক জবাবটি দিতে পারেন। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তীতে আমি আবারও যুক্ত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন। সত্যের জয় হোক। আসসালামু আলাইকুম।